বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আহসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার লেসনটা হলো মৌজা ম্যাপকে পেন্টোগ্রাফ কিভাবে করবেন আর্ক ম্যাপের মাধ্যমে। মৌজা ম্যাপকে পেন্টোগ্রাফ কিভাবে করবেন আর্ক ম্যাপের মাধ্যমে। এখানে আমি দেখিয়েছি এটা একটা আরএস ম্যাপ, এটা একটা সিটি জরিপ। এই আরএস এবং সিটি জরিপ একটার উপর আমি কিভাবে ফালিয়েছি এবং এটাকে আমি পরে ভেক্টর আকারে কিভাবে পেন্টোগ্রাফের ওখানে রূপ নিয়েছে। তো আসলে এর আগে আমার লেসন ছিল অটোক্যাডের মাধ্যমে কিভাবে আমি পেন্টোগ্রাফটা করতে পারি। এবার আমি দেখাচ্ছি যে আর্ক ম্যাপের মাধ্যমে। সারা বিশ্বে আর্ক জিআইএস এবং অটোক্যাড দুইটা সমুদ্র পরিমাণ একটা সফটওয়্যার, যেটার কোনো সবগুলি কারো পক্ষে সম্ভব না পুরোপুরি আয়ত্ত করা। তো এরকমই আমার লেসনটা হলো আর্ক ম্যাপের মাধ্যমে আমি কিভাবে পেন্টোগ্রাফটা করতে পারি। তো দেখি আমরা কিভাবে করবো এটা। এটার জন্য আমি যে কাজটা করব, আমি আর্ক ম্যাপ ওপেন করলাম। এটা আমার আর্ক ম্যাপের ইন্টারফেস, টেবিল অফ কন্টেন্টস, ক্যাটালগ ট্রি এবং বিভিন্ন মেনু বার গুলো আমার এখানে সজ্জিত রয়েছে। আমি এখানে আগে ঠিক করে রেখেছি যে আমার এখানে একটা ডেটা রয়েছে সিটি জরিপ এবং আরএস জরিপ। আমি এখান থেকে অ্যাড করলাম, দেখেন এটা একটা সিটি জরিপ, আরএস জরিপ লেখা আছে থানা মৌজা। থানা ডামরাগ, মৌজা গজারিয়া, নং 1 এবং নং 3। এটা একটা, এবং স্কেল 16 ইঞ্চ ইকুয়াল টু 1 মাইল। ওকে, এবং এটা আমার আরএস। এখানে দেখেন, আমরা এখানে সাথে সং দেখে বুঝতে পারতেছি এটা আরএস ম্যাপ। এবং আরেকটা ম্যাপ রয়েছে আমার সিটি জরিপ, আমি এটাকেও নিয়ে আসি। আর্ক জিআইএস আর্ক ম্যাপের সিস্টেম হলো এটা স্কেল ফ্রি। অটোক্যাডে যেরকম আমাকে স্কেল দিয়ে নিয়ে আসতে হয়, আর্ক ম্যাপের মধ্যে স্কেল ফ্রি করে দিয়েছে সফটওয়্যার যারা তৈরি করেছে। দেখেন একটার উপর একটা পড়ে যায়। এটা এটা আমার একটা সিটি জরিপ। একই জায়গার একই, এবং এটা 80 ইঞ্চ ইকুয়াল টু 1 মাইল। ওকে, আমি এটা আর্ক ম্যাপের মাধ্যমে পেন্টাগ্রাফটা কিভাবে করব দেখি। আমার এখানে যে কাজটা করব আমি, এটা হলো আমার এখানে একটা দাগ, একটা অনলি ফর ওয়ান দাগ। আমি একটা দাগের উপর একটা চেষ্টা করব। 5957, এই দাগটা নিয়ে আমি একটু দেখব। 5957। আর আরএস এর মধ্যে এটা অবস্থান হলো 3560। 3560 এটা হলো আরএস এ, এবং সিএস সিটি জরিপে 3557 দেখিয়েছে। ওকে, প্রথমে আমি যেটা করব, এখানে দেখেন জিও রেফারেন্স নামে একটা টুল বার রয়েছে। এই জিও রেফারেন্স টুল বারটাকে আমি এখানে দেখেন দুটো অপশন রয়েছে। একটা সিটি, আমি সিটি জরিপ রাখলাম কারণ আমি সিটি জরিপকে আমি আরএস এর মধ্যে রাখবো। ওকে, আমি সিটি জরিপে যাই। এখানে দেখেন আমি এইটাকে ধরলাম অ্যাড কন্ট্রোল পয়েন্ট দিয়ে একদম মাঝে বরাবর। ওকে, এবং এটাকে আমি আরএস কে এবার রাইট ক্লিক করলাম, করে এটাকে অফ রাখলাম। আরএস এটা আমি, সরি,
এটা একটু সাবধানতার সাথে করতে হবে আসলে। আমি এই পয়েন্টটাকে ওকে রাইট ক্লিক আরএস, আমি এটাকে এটার সাথে আমি এটা লিঙ্ক করে দিই। ওকে, আবার আমি সিটি জরিপে আর একটা ডেটা নেই। এখানে দেখেন আমি এবার এইটা নিলাম, অফ রাখলাম। দেখেন এবার একটু আমি অফ রাখি, প্রায় কাছাকাছি কিন্তু চলে আসছে, তাই না? আমি যদি এটা পার্সেন্টেজ করে দিই, দেখেন দুইটা হয়েছে। এবার আমি আর একটু দেখাচ্ছি। তার সাথে লিঙ্ক করে দিলাম। এখানে একটা লক্ষণীয় যে আমি আসলে একই সাইটে দিছি, একটা এখানে আর একটা এদিকে যদি দেওয়া যায় তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি এটাকে সেকেন্ডটাকে মুছে দিই, লক্ষ্য করেন আমি একটার সাথে দিলাম। এবার আমি করব কি, এটাকে অফ রাখবো, সিটি জরিপ। এই সিটি জরিপের সিটি জরিপে যদি আমি এই জায়গাটার সাথে লাগাই, এক্সাম্পল দেখার জন্য,
এখানে দিলাম, দেখেন কি হয় এটা, দেখেন সিচুয়েশন গুলো কি। এখানে এখন যদি এক্সাম্পল আমি এই লাইনের সাথে যদি দেই, দেখেন এবং এইটাকে এই টুটাকে আমি ডিলিট করে দিলাম। অটোক্যাডে আমরা একটা দিয়ে করি রোটেট করে, কিন্তু আরজিএস আমরা দুইটার মাধ্যমে করতে পারি জিওগ্রাফ ইয়াতে। দেখেন এবারে কিন্তু এটা প্রায় হয়ে গেছে, দেখেন এই যে, এই দেখে লক্ষ্য করেন, এবং এটাই প্রায় কাছাকাছি মিলার মতো। এর চেয়ে ভালো অতটা মিলবে না। আমরা দেখি, দেখেন একটা সিস্টেম দেখি, এই যে এটা তো দাগের সাথে প্রায় হয়ে গেছে। এই যেটা হলো গিয়া আপনার সিএস এর, দেখি এটার সাথে মিলালে কি হয়। আরএস প্রায় কাছাকাছি হয়ে গেছে। এটা আমরা যদি তিনটা দিই তাহলে কি জিনিসটা দাঁড়ায় দেখি। দেখেন এটা এই যে প্রায়, এই যে প্রায়, এই যে প্রায় মিলে গেছে। এখন এখানে একটু ডিফারেন্স থাকে। আমি যদি শেষেরটাকে অফ করে দিই তাহলে কিরকম লাগে। শেষেরটা অফ করলে প্রায় কাছাকাছি মিলে যাচ্ছে, আমার এটাই যথেষ্ট। তো আমরা এইভাবে নেওয়ার পরে, এভাবে নেওয়ার পরে আমি যে কাজটা করব, আমি এটাকে রেকটিফাই করব। রেকটিফাই, অথবা আমার কাছে ইমেজ যদি থাকে আমি এটাকে জাস্ট আপডেট জিও রেফারেন্সে করব। এই যে এখন এটা দেখেন পুরাটা সুন্দর হয়ে গেছে। এখন আমার কাজ হলো, লক্ষ্য করেন এই যে এটা কিন্তু আমি, আপনারা লক্ষ্য করতেছেন কিনা, আমি ট্রান্সপারেন্সি দিছি দেখে কিন্তু এরকম দেখা যাচ্ছে। আমি যদি এটা 40 দেই, দেখেন এই যে এর উপর প্রতিস্থাপিত হইলো, তাই না? তো আমি এটাকে কাজ করব এখন, আমি এটাকে 0ই রাখি, এই যে এটার উপর পড়লো। এখন আমার করণীয় হলো, আমি এখন এটাকে 60% করে আমি করবো কি, আমার যতটুকু দরকার, আমার ডাকটা হলো 3560 আরএস, আর আর 5957, এটা হলো আমার সিটি জরিপ। এই দাগটাই আমি প্যারাগ্রাফ পড়তে চাচ্ছি। ওকে, তাহলে আমি এখন কাজ করব কি, আমার তো আসলে পুরা শীট জুড়ে দরকার নাই, তাই না? আমি এইটুকু অংশ কেটে নেব। দেখেন আমার কোনটা, এই যে এটা, এই অপশনটা। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমার এত অংশ দরকার নেই, আমি এইটুকু অংশ কেটে নিই। দেখেন কিভাবে করবো এটা। ড্র একটা টুল আছে, যে ড্র, এই ড্র টুল দিয়ে আমি এতটুকু অংশ নিয়ে নিলাম। ওকে, আমি এখন যদি উইন্ডোজে যাই, ইমেজ অ্যানালাইসিস যাই, দেখেন এখানে আমি সিলেক্ট করলাম সিটি জরিপ, দেখেন এই যে একটা ক্রস আসছে।
আসছে। আবার নিচেরটা আরএস, এই এখন দেখেন এটা করার ফায়দা কি হইলো, আমার এখন আগে ছিল অনেক বড় ম্যাপ, এখন আমার ছোট একটা অপশন আসছে। এই যে এটা হলো আমার আরএস সিএস। আমি আরএস টাকে নিচে রাখি, দেখেন এই যে একটার উপর একটা পড়ে গেছে। এই অবস্থায় রেখে এখন আমি করব কি, এখানে একটা জিট জিডিবি ফাইল খুলবো, নাম দিব, দিলাম আমি, সরি, দিলাম, দিয়ে আমি এখানে একটা ফিচার ক্লাস খুলবো। একটা হলো সিটি জরিপ লাইন, দিলাম, এটা লাইনে হবে, নেক্সট নেক্সট দিয়ে গেলাম, কোনো প্রদর্শন থাকবে না এখানে, এই যে স্ক্রিন আমার চলে আসছে। আরেকটা করব আরএস, আরএস লাইন, আরএস লাইন। এখন আমি দেখেন, এখন আমি এটা সিটি, এটাকে আমি কালার দিয়ে দিলাম, সিটিটারে লাল, আর এটাকে দিয়ে দিলাম বেগুনি। এখন আমি যদি ডিজিটাইজ করি, স্টার্ট রিডিং অন করলাম, এই যে এখন আরএস, এখন আরএস এ আমি দাগটা ডিজিটাইজ করি, এটা হলো আরএস এর দাগটা করলাম, সেভ ইট, অবশ্যই সেভ ইট। আরেকটা এবার করব সিটি জড়ি, এটা একটু অফ রাখি, দেখেন এই যে ওখানে হলো। আবার আমি মাঝেরটাও ডিজিটাইজ করি, দেখেন এখন যদি আমি ইমেজ গুলো অফ করে দিই, এই যে দেখেন, এই হলো আমরা একটা অপশন গুলো এরকম করতে পারি, এইভাবে আমি ডিজিটাইজ গুলো করতে পারি। এরকম ভাবে আমি পুরোটা লাইন ডিজিটাইজ করার পরে দেখেন এখানে আমি এই ৩৫৬০, এটা আমার আরএস এর, এবং ৫৯৬১ এবং ৫৯৫৭, এই দুটো আমার হলে গিয়া সিটি জরিপের, এবং আমি এখানে নাম লিখে
কিভাবে আমি ডেকোরেশন করে তারপর আমি আর্ট ম্যাপের মধ্যে লেআউট ভিউ এর মধ্যে অপশন আছে দেখেন, এই যে আমি এখানে আমি ইচ্ছা করলে এই এখান থেকে আমি নর্থ অ্যারো, লিজেন্ড বিভিন্ন জিনিস নিয়ে এসে আমি এটা করতে পারি। যে সময় সংক্ষেপ অনেকক্ষণ হয়ে গেছে আমার ভিডিও, এই জন্য সময় করার জন্য আমি এটা স্কিপ করে গেলাম। আমি এখানে নাম লিখে এখানে সিটি জরিপ, দাগ নাম্বার কত, এটা লিজেন্ড, স্কেল প্লাস নর্থ অ্যারো, এইভাবে আমি একটা পিডিএফ আকারে এরকম একটা আমি প্যান্টোগ্রাফ করতে পারি। তো ধন্যবাদ। আসলে আমার লেসন এটাই ছিল যে আসলে আমি মোজা ম্যাপকে প্যান্টোগ্রাফ কিভাবে করব আর্ক ম্যাপের মাধ্যমে। তো এভাবেই আমরা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমার লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামীতে লেসন আসতেছে আরো, আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন।